কলকাতায় আগুনে নিহত হয়েছেন কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, কন্যা ও শ্বশুর। দেবাশিস একটি দৈনিক পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানিয়েছেন, চিকিৎসার কাজে সপরিবারে গত ৩ আগস্ট ভারতের ব্যাঙ্গালোরে যান দেবাশিস। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী আফসানা শিম্মিন, ৩ বছরের ছেলে সন্তান এবং শ্বশুর আকরাম হোসেন। ফেরার পথে অবস্থান করছিলেন কলকাতার ওই হোটেলে। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। তাৎক্ষণিক নিউজ তৈরি করতে বা খোঁজ নিতে, সত্যতা বের করতে দেবাশিস দত্তর কোনো বিকল্প ছিল না। যদি দুই একজন নক্ষত্র ছিল কুষ্টিয়া সাংবাদিক অঙ্গনে, তার ভিতর দেবাশিস দত্ত। দেবাশিসের এই মৃত্যুর যে এটা মেনে নেওয়ার মতো না। শুধু শুনলাম যে হোটেলে নাকি আগুন ধরেছিল এবং ওটাতেই পুড়ে গেছে। ও বাবা, আমরা কি ছবিও অবস্থায় আছে দেখেছি। রে, ওরে মনিটা, ওরে আমার সবাই তার বাবা মা ভেঙে পড়েছে প্রিয় সন্তানকে হারিয়ে। আমরা একজন প্রিয় সংবাদকর্মীকে হারিয়েও কিন্তু আমরা ব্যথিত, শোকাহত। এ নিয়ে আরো খবরাখবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। কুষ্টিয়া স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, কন্যা এবং শ্বশুরের মৃত্যুতে নিশ্চয়ই এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। তার এমন মৃত্যু নিয়ে কি বলছেন পরিবারের সদস্যরা, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা? শাহনাজ, আমি এখন রয়েছি দেবাশিস দত্তের কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির ঠিক সামনে। আসলে তার পরিবারের যে অবস্থা, মানসিক অবস্থা আসলে শোকাহত। তার মা এবং বাবা সহ পরিবারের অন্য সদস্যরা এবং সহকর্মীরা, তার দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন, সাংবাদিকতা করতেন, তার সহকর্মীরা সেই সংবাদ শোনার পর থেকে তারা এই বাড়িতে আসছেন এবং তার পরিবারের আসলে সমবেদনা জানানোর চেষ্টা করছেন। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি এবং দেবাশিস দত্তের অত্যন্ত কাছের একজন মানুষ জহুরুল ইসলাম। আসলে আপনি তো বেশ ঘটনার পর থেকে, শোনার পর থেকে আপনি আসেন এবং দেবাশিস দত্ত সম্পর্কে খুব কাছের মানুষ ছিলেন, ঘনিষ্ঠ সম্পর্ক আপনাদের মধ্যে ছিল। আসলে একটু যদি বলেন আসলে কি ঘটনা ঘটেছে এবং আপনার সাথে দেবাশিস এবং দেবাশিসের পরিবারের কেমন? আসলে দেবাশিসের পরিবারের সাথে, দেবাশিসের সাথে আমার প্রায় 15 বছরের সম্পর্ক, এক ধরনের বলা চলে পারিবারিক সম্পর্ক। একটা সময় অনেকটা আমার শিষ্য মতোই ছিল সাংবাদিকতা যখন শুরু। আমি তার সাথে আমার সংবাদের কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছুটে বেড়াইছি, জেলার বিভিন্ন প্রান্তে। অনেক সময় দেবাশিস আমার সঙ্গী ছিল, নিত্য সঙ্গী বলা যায়। তো আসলে তার এই মর্মান্তিক মৃত্যু আমাকেও দারুণভাবে নাড়া দিয়েছে, খুবই মারাত্মকভাবে আমি কষ্ট পেয়েছি। আমি নিজে একজন সংবাদকর্মী হয়েও আমি আমার যে টেলিভিশন স্টেশন, সেখানে কাজ করতে গিয়েও আমি কিন্তু বেগ পাচ্ছি এই কষ্টের কারণে। আসলে দেবাশিসের মতো একজন কর্মঠ সাংবাদিক কিন্তু কুষ্টিয়া শহরে খুব কম আছে। সে প্রত্যেকটা সংবাদের পেছনে ক্রস চেক করে সংবাদের যে প্রকৃত তথ্য তুলে আনার যে তার একটা কৌশল এবং চেষ্টা ছিল, যেটা আমাদের অনেকের মধ্যে নেই। এইটুকুই আসলে তার সম্পর্কে আমার বলার। ধন্যবাদ। আসলে জহুরুল ইসলাম তার খুব কাছের একজন মানুষ ছিলেন এবং খুবই তিনিও কিন্তু শোকাহত। এবং আমরা একটু শাহনাজ জানিয়ে রাখি, গত 3 তারিখে তার স্ত্রী, তার 3 বছরের ছোট্ট সন্তান এবং তার শ্বশুর, দেবাশিসের শ্বশুর আকরাম হোসেন, তাকে নিয়ে কিন্তু চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন এবং গত পরশু বিশেষ বিমানযোগে বেঙ্গালুরু থেকে কিন্তু কলকাতা এসেছেন এবং সেখানে হোটেলে অবস্থান করছিলেন এবং গতকাল সারাদিন তারা তার পরিবারের সদস্যের জন্য, তার একটি মাত্র কন্যা সন্তান পাখি, তিনি জীবিত আছেন, তার জন্য অনেক জিনিসপত্র কিন্তু কিনেছেন তার প্রিয় এই সন্তানের জন্য। তার সন্তানকে কিন্তু অত্যন্ত ভালোবাসতেন তিনি। এবং আজ কিন্তু সকালে আসার কথা, কিন্তু পরিস্থিতি আসলে ভাগ্যের পরিহাস, নির্মম পরিহাস। আসলে তাদের এই একই পরিবারের 4 জনের যে মর্মান্তিক মৃত্যু সেটি কিন্তু আসলে যদিও মৃত্যু সত্য, চিরন্তন, পরিবারের সবাই শোকাহত। আসলে তারা এই মৃত্যুকে স্বাভাবিকভাবে কিন্তু নিচ্ছেন না। এই ছিল কুষ্টিয়ার বিশেষ করে দেবাশিস দত্তের বাড়ির সামনে। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন শরীফ বিশ্বাস।